আসসালামু আলাইকুম। ব্যারিস্টার বিডি থেকে বলছি। বিবাহ বিষয়ক আলোচনায় আজকে ৪৮ তম পর্বে কথা বলব। পরিবার এবং নিজের পছন্দের যে দ্বন্দ্ব সেটা। তো বিয়ের সময় অনেকে দেখা যায় একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েন যে নিজের পছন্দ একদিকে আবার পরিবারের মতামত আরেকদিকে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আবার নিজের পছন্দ যে আসে সেটা অনেক সময় দেখা যায় অনুভূতি থেকে। আবার কারো সঙ্গে কথা বলে ভালো লাগা, বোঝাপড়া, স্বাচ্ছন্দ্য এইসব ব্যাপারে হয়। আবার এখানে আবেগের ভূমিকাও থাকে। আবার পরিবার যে বিষয়টি দেখে সেটা হয়তো ভিন্নভাবে। তারা নিরাপত্তা, স্থায়িত্ব, সামাজিক মানানসই, ভবিষ্যৎ নিয়ে ইত্যাদি নিয়ে দেখে। তাদের দৃষ্টিভঙ্গিও একরকম বাস্তবমুখী হয়। তো এই পার্থক্য যে থাকে এইটা একটা দ্বন্দ্ব তৈরি হয়। তো কেউ ভুল না হলেও আসলে মতের একটা অমিল হয়। এখানেই আসলে আসল সমস্যা। তো এইটা একটা আছে যে ব্যক্তি জীবনের বাট মিডিয়ার ক্ষেত্রেও এটার একটা বাস্তব প্রভাব পড়ে। আমরা যে কাজ করছি দেখা যায় যখন পাত্র-পাত্রী নিজেরা যোগাযোগ করেন, আমরা বায়োডাটা দিয়েছি, হয়তো পছন্দ হয়েছে, মানে পাত্র বা পাত্রীর পছন্দ হয়েছে, বাবা-মাকে দেখানোর পর রাজি হচ্ছে না। বা ধরেন এমন হয় যে ধরেন পাত্র বা পাত্রী বলল যে, "হ্যাঁ, ঠিক আছে আমার পছন্দ হয়েছে, আপনি কথা আগান।" কথা আগিয়েছি, শেয়ার করেছি ২ পক্ষের সঙ্গে। দেখা যাচ্ছে যে আচ্ছা উনারাও দেখতে চাচ্ছেন, এই মুহূর্তে বলছেন বাবা-মা রাজি না। আবার অনেক ক্ষেত্রে বেশি যেটা হয় যে বাবা-মা যোগাযোগ করেছেন, তারা পছন্দ করেছে, সব ঠিকঠাক ওই পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে, মিটিং ফিক্সড। এই মুহূর্তে তার মনে হচ্ছে তাদের ছেলে বা তার মেয়ে তো চাচ্ছে না এরকম। তার কাছে মনে হচ্ছে এটা ভালো না। অথবা Facebook এ আ সার্চ করেছে, এমন একটা প্রোফাইল পেয়েছে, খুঁজে পেয়েছে সেখানে হয়তো যে তথ্য ছিল সেই তথ্যটা অন্যরকম বা একটা ছবি দিয়েছে এইরকম, বাস্তবে একটু অন্যরকম। অথবা কোনো একটা ইস্যু। যার ফলে পরে মনে হচ্ছে যে তাদের সঙ্গে এটা যাচ্ছে না। তো এতে হয় কি যে আমরা একটু মাঝখানে পড়ে যাই। আসলে কার সিদ্ধান্ত চূড়ান্ত হবে বা কোন দিকে আগানো উচিত। কারণ ২ পক্ষই তো আমাদের উপর ডিপেন্ড করে। তো অনেক সময় এটা অনেক আবার আ মানে মনে করে যে আমরা হয়তো ঠিকভাবে হ্যান্ডেল করছি না। আসলে ২ পক্ষের যখন মতামত পারফেক্টলি না আসে ২ পক্ষ থেকে তখন তো আমরা এই ছাড়া তো আমরা কোন সিদ্ধান্তে আগাইতে পারি না। তো এই যে সিদ্ধান্ত একটা অস্পষ্টতায় আমরা পড়ে যাই। তো সমাধানটা হওয়া উচিত এরকম যে দেখেন এইটা একটা জরুরি বিষয়। এখন আপনাদের যদি আগের ধরেন একটা ছেলে-মেয়ের পছন্দ আছে, পরিবার পছন্দ করছে না সেটা আরেকটা ব্যাপার। আ সেটা আপনারা পারিবারিকভাবে বসে মিউচুয়ালি কথা বলে যদি হয় সম্ভব হয় মানে জটিলতা তৈরি না করে আ সেটা ঠিক করবেন। কারণ যে সম্পর্ক ভাঙা যায় না সেই সম্পর্কে দেয়াল তৈরি করা ঠিক না। তো পরিবার এমন একটা সম্পর্ক যেখানে আসলে ভাঙা উচিত না এবং এই মাঝখানে এই সম্পর্কের কারণে বা পছন্দের কারণে বা এইসব কোনো কারণে সেখানে দেয়াল তৈরি না করাই ভালো। তো আমাদের এখানে যখন সিচুয়েশন হয় ম্যারেজ মিডিয়া থেকে এই ব্যাপারে আপনারা যখন কোনো আ পরিস্থিতিতে পড়বেন তখন অবশ্যই আপনারা একটু মানে সম্পূর্ণ পরিবার একটু চিন্তাভাবনা করে নিবেন যে সব ঠিকঠাক আছে কিনা? সব শেষে সিদ্ধান্ত যে দিবে তিনিটা কে? এটা কি ছেলে-মেয়ের সিদ্ধান্তই ফাইনাল নাকি বাবা-মার সিদ্ধান্তই ফাইনাল? পাত্র-পাত্রী এবং পরিবার একসাথে বসে আলোচনা করুন। মিডিয়াকে পরিষ্কারভাবে জানান। মানে শুধুমাত্র দেখার নিয়তে দেখলাম, আসলে আগাইতে চাই না। এই ধরনের মানসিকতা থাকলে মানে দয়া করে আমাদেরকে মানে বিপদে ফেলবেন না। কারণ আমরা তো চাই যে এটা হোক। কিন্তু যখন আপনারা মানে আমাদেরকে এরকম করছেন, মানে অনেকে এই সুযোগটা নিচ্ছেন। মানে আমরা যেহেতু মানে কারি টাকা আপনাদের কাছ থেকে নিচ্ছি না। তো এই সুযোগটা নিচ্ছেন যে আচ্ছা দেখান, আগান, এই সেই হাবিজাবি জাস্ট অর্ডার দিয়ে দিলেই হলো। তো এই সমস্যাটা একটা হয়। তো আমরা এইটা একটু এভয়েড করার চেষ্টা করছি। আপনারাও একটু চেষ্টা করবেন যেন এই বিয়ের কারণে কোনো আ মানে দ্বিধা যদি থাকে আসলে ম্যাচটা হয় না শেষ পর্যন্ত। অস্পষ্টতা মানেই একটা সময় নষ্ট, মানসিক চাপ এবং ভুল বোঝাবুঝি। আর মিডিয়া শুধুমাত্র সংযোগ তৈরি করতে পারে কিন্তু সিদ্ধান্ত তো আপনাদেরকেই নিতে হবে। তো বিয়ে একটা যৌথ সিদ্ধান্ত। এটা শুধুমাত্র আবেগ দিয়ে হয় না, চাপ দিলেও হয় না। বরং পরিবার এবং নিজের মত দুটোর মধ্যে ভারসাম্য দরকার এবং সিরিয়াসলি যখন আপনি বিয়ের জন্য আগাইতে চান, তো এইটা তখন আপনি চিন্তাভাবনা করে এই পাত্র-পাত্রী খোঁজার ব্যাপারে নামুন যেন আ আসলেই আপনি আগ্রহী এবং করতে চান একটু ছাড় বা এদিক-সেদিক করে বিয়ে-শাদিটা আগাইতে চান। এরকম মানসিকতা হলে ভালো যোগাযোগ করেন। আর একটা পরিষ্কার সিদ্ধান্ত ছাড়া আসলে কোন সম্পর্ক এগোয় না। সিদ্ধান্তটা পরিষ্কার হইতে হয় ২ পক্ষ থেকে।